গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল চলে এসেছি তো বাবুকে স্কুলে বাসে তুলে দিতে। আর এই আমার গেস্ট ওরাও চলে এসেছে, ঘুম ভেঙে গেছে, আর তার সাথে বাবুনেরও ঘুম ভেঙে গেছে, ওরাও চলে এসেছে। আমরা চারজনে এসেছি আজকে বাবুকে স্কুল বাসে তুলে দিতে। আর মজার কথা কি বলো তো, আগের দিনকে যেহেতু ওদের পরীক্ষা শেষ হয়েছে, তো আজকে বেশি কোনো স্টুডেন্ট যায়নি স্কুলে, সবাই রেস্ট নিচ্ছে, ছোট বাচ্চা তো। তো ওদের আর স্কুলে যেতে আজকে ভালো লাগেনি। বাবু একটু কিন্তু কিন্তু করছিল, কিন্তু খুব একটা করেনি যে যাবো না কি। তো এই তিনজনই ওরা যাচ্ছে 10-12 জনের মধ্যে। তারপর দেখো বাড়িতে এসে এসে এই সমস্ত জিনিসপত্র এগুলো আর কি গুছিয়ে নিচ্ছি। তো তার আগে চলো পরিচয় করিয়ে দিই কারা এরা, মানে কে গেস্ট এসছে আমাদের বাড়িতে। এসেছে হচ্ছে আমার মামা শ্বশুর, ছোটো মামা শ্বশুর, মানে আমার বরের মামা, ছোটো মামা, তার ফ্যামিলি এসেছে, মানে ছেলে মেয়ে, মাইমা। তো কী কী জিনিস এনেছে দেখো, সব তোমাদের সাথে দেখাচ্ছি। ওইদিকে এনেছে ঘরে দেওয়া বড়ি, এর আগের বারেও এনেছিলাম। এগুলো ওদের চাষের মুগ কড়াই, তারপর এটা হচ্ছে তিল, আর মুড়ি এনেছে তার সাথে। আর ঝুরি ভাজার চানাচুর 1 প্যাকেট করে আনতে বলেছিলাম, সেই সব এনেছে। মুড়ি এনেছে। এখন এই সব জিনিসগুলোকে গুছিয়ে নেব, তারপরে অন্য কাজ। আর দেখো আজকের ওয়েদার, বৃষ্টি হচ্ছে। সকাল থেকে ওয়েদার মোটামুটি ভালোই ছিল, এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। কিন্তু বৃষ্টি হলে কি হবে, গরম আছে, তার সাথে ঠান্ডা তো নেই। ভালোই বৃষ্টিটা হচ্ছে। সকালে যখন বাবুকে দিতে গেছিলাম তখন ওয়েদার পরিষ্কার ছিল, মানে রোদ হালকা বেরিয়েছিল। কিন্তু যত বেলা হচ্ছে, বেলার দিকে না, তত আর কি আরও বেশি অন্ধকার মেঘ হয়ে আসছে, আর বৃষ্টিটাও তার সাথে বেশ ভালো মতনই হচ্ছে। আর তো জানি না কতক্ষণ হবে। তার এখন বাবুকে আনতে যেতে যদিও অনেকটা দেরি আছে। তো এইদিকে সমস্ত কাজ টাজ গুছিয়ে নিয়ে তারপর স্নান টান করে নিয়ে পুজো টুজো করে নিয়ে এখন ওইদিকে রান্না বসিয়েছি। আর একটা জিনিস ওরা এনেছে, মানে মাইমা বাড়িতে বানিয়ে এনেছে, সুজি আর নারকোল দিয়ে একটা পিঠে টাইপের, মিষ্টি মিষ্টি আর কি খেতে। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, সুজি আর নারকোলকে দিয়ে আর কি। ভেতরে ওটা সুজি, তোমরা দেখে বুঝতে পারছো কি না জানি না। আর এই যে দেখো আমি স্নান টান করে নিয়েছি, আর এখন এই যে ওইদিকে রান্না বসিয়েছি, তার সাথে এই যে এখন তোমাদেরকে দেখাতে এলাম বাইরের ওয়েদার কীরকম। তো তার সাথে পিঠে টাইপেরই বলি এটা, কারণ মিষ্টি মিষ্টি তো তো খেতে বেশ ভালোই লাগছিলো, আর তেলে পুরো ছাঁকা। তো তোমাদেরকে দেখানোর জন্য আরও আমি মানে বাইরের ওয়েদারটা দেখালাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি সুমন, আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক ওয়েলকাম। এখন স্নান টান করে এই যে, তখন তো দেখালাম বৃষ্টি হচ্ছে, এখন বৃষ্টিটা একটু থেমেছে, আর আমি এদিকে বসিয়েছি রান্না। কি ও কি দেব ওর মধ্যে, কি দেব? খেলনা নিয়ে খেলছে, আর মশলা দাও, এই দাও, সেই দাও করছে। এই যে ডাল সেদ্ধ করেছি, ওপরের ডালগুলো একটু কাঁচা কাঁচা রয়েছে। কি দেব? দিচ্ছি। আর এটা হবে বাঁধাকপি। ডালটা এখন স্বাদ লাগবো। আর এই যে এখানে পটল ভেজেছি। কি নেবে তুমি? এত বদমাইশি করে না। দাঁড়া, দিচ্ছি, সরো সরো সরো। এই দেখো আর কি এনেছি, মিষ্টি। এই যে এরকম শুকনো মিষ্টি আর কি, দানাদার টাইপের। আর আছে এইটাতে, দাঁড়াও দেখাচ্ছি, একটা জিনিস আছে, এটা বেরোচ্ছেই না। এই দেখো কত রসগোল্লা, দেখেছ? 50 পিস এতে রসগোল্লা আছে, দেখেছো কত? এই মিষ্টিগুলো আছে, এটাও 50 পিস রসগোল্লা, আর এখানেও আছে 50 পিস মিষ্টি। তার ওইগুলো তো সব এনেছে। এইখানে কজনকে দেওয়া হবে মিষ্টি, সেই যে দাদাটা আর কি, কী বলবো, নানা রকম আর খাবার দাবার বানিয়ে দিয়ে যায় বাড়ি থেকে, তাদেরকে দেওয়া হবে, কারণ তাদের একটা টিফিন আছে। আর আমার বাড়ির মালিক যে আর কি, ওই আন্টিকে দিয়ে আসবো কতগুলো, কারণ অনেকেরই তো মিষ্টি আছে, তো পরে দিয়ে আসবো, এখন নয়। আর আজকের ওয়েদার একদম কি বলবো, মেঘলা হয়ে আছে। কালকে বৃষ্টি হয়নি, কালকে মেঘ হয়েছিল, আজকে হচ্ছে, আবার নেমেছে এখন ঝিপঝিপ করে। তো চলো রান্নাবান্না করে নিই। তারপর বাবু এখন আসতে অনেক দেরি, আজকে স্কুল যেতে চাইছিল না মোটেই, আমি পাঠালাম যে না, কারণ পুজোর সময় যখন ছুটি যাব, মানে বাড়ি যাব, তখন তো কামাই হবে। আমার এখন শুধু শুধু কামাই করার কোনো মানে হয় না, তো ওই জন্যই পাঠিয়েছি। তো দেখা যাক, ওরও মনটা একদম করছিল না যে এই তো পরীক্ষা দিলাম, একটু রেস্ট নিই, কিন্তু তবুও পাঠালাম।
চলো রান্নাটা করি। এই যে বুনি স্নান করে এসেছে আর এই যে সাজের বক্স নিয়ে বসেছে। আমি বলছি দেখি তোর সাজের বক্সে কি কি আছে তোমার। দাঁড়াও দাঁড়াও, পিপি খুলবে, দাঁড়াও। পিপি চুলটা আঁচড়ে নিক, দাঁড়াও পিপির চুল আঁচড়ানো হয়ে যাক, তারপর পিপি দেখাবে খুলে। হয়ে গেছে, পিপি এখন চুলের জোর ছাড়াচ্ছে। ছিঁড়ে যাবে পুরো। আর তুমি দেখি ঠোঁটে কি লাগিয়েছো দেখি, ঠোঁটে লিপস্টিক। কেন লিপস্টিক লাগিয়েছো কেন তুমি? দাও পিপিকে বক্সটা দাও। পিপি খুলে দেখাবে। কি এখানে রাখো বুনি। আমি যে খাচ্ছি হচ্ছে এগুলো, এক বক্স করে এনেছিল সুজি আর নারকেল দিয়ে। কোনটা ইয়েলো? লিপস্টিক খুলবে না কিন্তু কিছু। লিপস্টিক না সিঁদুর? রাখো থাক। ওটা ওটা ঠাম্মার কানের, দিদি পরে না, এটা ঠাম্মার কানের। ওগুলো দিনের, ওগুলো ঠাম্মার টিপ। দিদির শুধু এই ক্লিপগুলো, এই পিপির। দিদি নয় শোনা, পিপি হয় তোমার। এইটা পিপির ক্লিপ। একটা গানের আছে দেখো। হ্যাঁ ওই দেখো পিপির আর একটা ঝকমকি টিপ দেখো। ওটা রেখে দাও, রেখে দাও। হ্যাঁ ওটা পিপি। কোনটা? ওটা পাউডার। ওটা পিপির গাটা, তাই তো? হ্যাঁ ওটাও পিপির। এটা ঠাম্মার চুড়ি, এইটাও ঠাম্মার চুড়ি। চলো ঘেঁটো না, হয়ে গেছে, হয়ে গেছে দেখা, সব হয়ে গেছে, আর ঘাঁটতে হবে না। হ্যাঁ চুড়ি আমি দেখেছি। হ্যাঁ বুনি এটা ভালো করে আটক, খুলে গেছে। চলো চান করে দেবো, গরম জল করি, আজকে ঠান্ডা আছে। এখানে আছে সেফটি পিন। চলো আর ঘাঁটতে হবে না, দেখা হয়ে গেছে তো সব। এরকম কারোর সাজের বক্স দেখতে হেভি লাগে, কি আছে বক্সের মধ্যে সেটা দেখতে। মানে ছোটোবেলাতেও যেরকম একটা ছিল যে কার সাজের বক্সে কি আছে দেখবো, এখনও সেই জিনিসটা রয়ে গেছে, কার সাজের বক্সে কি আছে। দাও দাদা, এটা আটা হয়নি ভালো করে, তুমি এটা খুলছো কেন? ব্যাস ব্যাস, এবার চেনটা এটা দাও, চিরুনিটা রেখে দাও। চিরুনিটা কোথায় ছিল পিপি? চিরুনি গুড ইভিনিং এভরিওয়ান। দেখো এখন আমরা একটু বেরোচ্ছি বাইরেতে, হচ্ছে ফুচকা খেতে যাব। তো সবাই মিলে যাব, ওরা বেরিয়ে গেছে, আমিও বেরিয়ে পড়েছিলাম। আবার এই যে মিষ্টি আর কি দেবো, এই টিফিনটা, যে টিফিনটা দাদা আর কি দিয়েছিল, তোমাকে তো বললাম। তো আবার ওটা নিতে এসেছি, কারণ অফিস থেকে বেরিয়েছে, রাস্তায় আমার কাছ থেকে নিয়ে নেবে। তো ওদেরকে দাঁড় করিয়ে এসেছি রাস্তায়, আর আমি টিফিনটা ভরে নিয়ে যাই, তারপরে ফুচকা টুচকা খেয়ে একটু ঘুরে তারপরে আসবো।
খাবো রসগোল্লা, খাবো রসগোল্লা, খাবো রসগোল্লা, খাবো রসগোল্লা। এসেই প্রথমে ফুচকা খাওয়া হয়ে গেছে, তারপর এই জিনিসটা দেখে ভাই বোন বললো যে এটা কি বৌদি, তো বললাম চলো তোমাদেরকে খাওয়াই, এটা হচ্ছে বার্গার। তবে এখানে বার্গারগুলো একটু অন্যরকম, তো ওই জন্য ওদেরকে আর কি নিয়ে এসেছি এখানে, যেহেতু ওরা বেড়াতে এসেছে তো ওদেরকে একটু বাজারটা প্রথমে ঘুরিয়ে দেখালাম, তারপর ফুচকা টুচকা খেলো, তারপর এইটা আর কি এখন বললাম যে চলো তোমাদেরকে তাহলে একটা নতুন জিনিস খাওয়াই। তো এখন এসেছি এখানে দোকানে, তোমাদেরকেও দেখাচ্ছি কীরমভাবে বানাচ্ছে। আর ওরা এখন থাকবে বেশ কয়েকদিন, প্রায় এক সপ্তাহ মতো। তো এখানে বেড়ানোর জায়গা বলতে সেরকম তো কিছু নেই, দেখা যাক পার্কটার কাছে ছোটোখাটো তো, মানে মোটামুটি আমরা যেখানে এর আগে ছিলাম ছত্তিশগড়ে, ওখানেও গিয়েছিল মামারা, যখন আমার বাবুন হয় তখন সেই টাইমটায় গিয়েছিল। তো এখন এখানে এসেছে, এখানে এসে কিছুদিন থাকবে, তাই ঘুরতে এসেছে। তো চলো আজকের ভিডিওটা রাখছি এই পর্যন্তই, দেখা হচ্ছে অবশ্যই এবার নেক্সট কোনো ভিডিওতে। তখন পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতন গুড নাইট, টাটা।